আমরা অনলাইনে হাজার চেষ্টা করেও ট্রেনের টিকিট পাই না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট মেলে না, কিন্তু বেলা কি টিকিট পাওয়া যায় দালালের কাছে। আপনারা কি দালাল পোষেন? আপনাদের কাছে আসলে বলেন টিকিট নাই, সেই টিকিট মিনিটের মধ্যে পাওয়া যায় দালালের হাতে 3 গুণ দামে। এই রাষ্ট্র কি দালালের নাকি জনগণের? পেছনে আপনারাই সিন্ডিকেট চালান, দালালের পকেটে ভরে দেন টিকিটের বান্ডিল। আমরা চাই দালাল মুক্ত টিকিট ব্যবস্থা। টিকিট জনগণের, দালালদের নয়, দেশ জনগণের, সিন্ডিকেটের নয়। সবাই এ বিষয়ে প্রতিবাদ করুন। আসলে দেখুন, ভিডিওতে যেটা দেখতে পেলেন আপনারা, যে ভাইটি কথা বলছে, এরকম পরিস্থিতির শিকার কিন্তু আমরা অহরহ হচ্ছি প্রতিবারই। বিশেষ করে যখন আমরা রেল স্টেশনে টিকিট কাটতে যাই, টিকিট পাই না, এবং সেই টিকিট আমরা চড়া দামে বাইরে পাচ্ছি। স্টেশনে গেলে দেখা যাচ্ছে অনলাইনে সমস্ত টিকিট সেল হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেই টিকিট কিন্তু বাইরে পাচ্ছি দালালদের কাছে, এবং সেটা সরকারি মূল্যের অনেক বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের কাছে। তো আমার কথা হচ্ছে, ট্রেনের টিকিট যদি না পাই, বা ট্রেনের টিকিট যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে এই দালালরা কীভাবে পায়? তো নিশ্চয়ই এটার ভিতরে রেলওয়ের যারা কর্মচারী আছেন, তারা অবশ্যই সংযুক্ত আছেন বা যুক্ত আছেন, যার কারণে কিন্তু এই দালালদের কাছে সমস্ত টিকিটগুলো চলে যাচ্ছে, এবং তারা কিন্তু টিকিটগুলো নিয়ে বাইরে ব্ল্যাকে অনেক বেশি দামে বিক্রি করছে। তো আমরা সচরাচর এগুলো পরিস্থিতির শিকার হচ্ছি, বিশেষ করে ঈদের সময় বা অন্যান্য সময় যখন একটু টিকিটের চাপ পড়ে, তখনই কিন্তু এই টিকিটগুলো টিকিট যখন রাতে ছাড়ে 12টার সময়, তখনই কিন্তু টিকিটগুলো অ্যাভেলেবেল থাকে। কিন্তু যখন আমরা কাটতে যাই, তখন কিন্তু দেখি যে এক মিনিটের ভিতরে সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে যায়। তো এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। এরকম পরিস্থিতিতে কারা কারা পড়েছেন এবং এর সাথে কারা জড়িত থাকতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।